টাকাও চলইতো না। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো গত পরশু দিন 11ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার, ওই দিনটা আমরা খুবই স্পেশাল একটা দিন আছিল, কারণ ওই দিন আমার বড়দির জন্মদিন আছিল। 11ই ডিসেম্বর আমার ছোট বোনের 3rd ইয়ারের পরীক্ষা থাকার কারণে বড়দির জন্মদিনের কেকটার কাটা হয়েছে না। 11 তারিখ যেটা করার কথা আছিল, আমরা 12 তারিখ গতকালকে ওইটা করলাম। দুপুর 12টার দিকে বড়দিরে নিয়ে ইস্কনে গেলাম, ঠাকুরে প্রণাম টনাম করলাম, অনেক সময় বইয়া কৃষ্ণ কথা শুনলাম, প্রসাদ টসাদ খাইয়া বাসা তাইলাম। বাসা তাইয়া বড়দিরে কইলাম রেডি হইবার লাগে। বড়দিও উল্টা আমরা প্রশ্ন করলো, এখন খালি আইলাম মন্দির থাকি, এখন রেডি হইয়া আবার হয়ে যেতাম। বড়দির প্রশ্ন করার কারণ হয়েছে, বড়দির অজান্তে আমি আর আমার ছোট বোন মিল্লা বড়দির জন্মদিনের কেক কাটার প্ল্যানটা করছি। বড়দিও শেষমেশ আমরা দুইজনকে জিগাইতে জানিয়ে লইল তার জন্মদিন উপলক্ষে আমরা দুই বোন মিল্লা যে কেক কাটার প্ল্যান করছি। না কইয়ার পারলাম না, দেখা যাইতেছে না কোয়া পর্যন্ত বড়দি রেডি হইতো না। বারবার খালি একই প্রশ্ন কই যেতাম, খেনে রেডি হইতাম, ওটার লাগে কইতে বাধ্য হইলাম। কইয়া পরে বড়দিরে অনেক বুঝাইয়া টুজাইয়া রেডি করলাম। রেডি টেডি হইয়া আমরা আইলাম সিলেট গোয়াবাড়ি। একবারে কেক টেক স্ট্যান্ড সোয়েটার টুয়েটার সব কিছু নিয়ে আইলাম সিলেট গোয়াবাড়ি কেক কাটার লাগে। বাসায় সেন্টারে অনেকেই অনেক জায়গায় জন্মদিনের কেক কাটে, আমার কেন জানি না মাঠের মাঝে কেক কাটতে খুব বেশি ভালো লাগে। আর আমরা মন্দিরে গিয়া বেশি লেট করে নিছিলাম, যার কারণে বাসা তাইয়া রেডি টেডি হইয়া আইতে আইতে বোঝা যাইতেছে একবারে সন্ধ্যা হয়ে যার। কোন সময় কেক কাটতাম, কোন সময় ভিডিও করতাম, কোন সময় ছবি টবি উঠাইতাম, সব কিছু নিয়ে আমরা একবারে খুবই ব্যস্ত। এত টাকা খরচ কইরা যদি ছবিটাও না উঠাইতাম পারলাম, তাহলে তো টাকাটা উসল হইতো না। গোয়াবাড়ি চা বাগানের এখানেও খুব সুন্দর একটা মাঠ আছে, বেশি সুন্দর জায়গা খুঁজাখুঁজি না কইরা ওই জায়গার মাঝে বইয়া আমি স্ট্যান্ড সেটিং করে নিলাম। এদিক ওদিক চাইবার সময়ই নাই, কারণ সন্ধ্যা হয়ে যার পরে সুন্দর ভিউটা যাইব গি। কেকটা বার কইরা বড়দির হাতে দিলাম। বড়দি কেকটা দেখে খুবই খুশি, আর বড়দির খুশি দেখে আমরাও খুব বেশি ভালো লাগছে। আমার বড়দি আসলেই অল্পতেই খুব বেশি খুশি, আর বড়দির এই খুশিটা দেখলে আমার খুবই ভালো লাগে। বড়দির হাসি ভরা এই মুখটা দেখে বোঝা যাইতেছে যে বড়দি অনেক বেশি খুশি হয়েছে এই কেকটা দেখে। কেকটা হাতে নিয়ে অনেক সময় ভঙ্গি ভাঙ্গা করলো, অনেক ভিডিও করলো, অনেক ছবি টবি উঠাইলো। বড়দিরে অনেক ছবি টবি উঠাই দিলাম, ভিডিও করলাম, পরে বড়দিরে নিয়ে কেকটা কাটলাম। কেক কাটার সময়ও বড়দি অনেক ভঙ্গি ভাঙ্গা করতেছে। টাকাও চলইতো না। কেকটা কাটার পর ওই বড়দি নিজে নিজে কেক খাওয়া শুরু করছে। ওইটা দেখে আমি আর আমার ছোট বোনে হাসতে হাসতে শেষ। বড়দি আগে নিজে কেক খাইলো, খাইয়া পরে আমারও কেক খাওয়াইয়া দিল। আর আমি যে বড়দিরে কেক খাওয়াইতাম ওইটা আমার একদম মনে হয় নাই। আমি কেক টেক খাইয়া সুন্দর উঠে গেলাম কি। আমরা ছাড়া আরও অনেক মানুষ ওই সময় ঘুরতে আইছিলেন। সব কিছু মিলাইয়া সত্যি খুব ভালো লাগছে। গতকালকে আমার মামাতো বোনটারে খুব বেশি মিস করছি, কারণ গতবার বড়দির জন্মদিনে আমার মামাতো বোনও সিলেট আইছিল, আমরা সবাই মিলে খুব বেশি এনজয় করছি। আর গতকালকে আমরা 3 বোনই তাইরে খুব বেশি মিস করছি, তাইও আমরা খুব বেশি মিস করছে। তার সাথে গতকালকে আমার কথা হয়েছে, তার খুবই মন খারাপ বুঝতাম পারছি। আমি তো বড়দিরে কেক খাওয়ানোর কথা ভুলেই গেলাম। এদিকে ছোট বোনের বড়দি মিল্লা খুব সুন্দর কেক নাই এনজয় করতেছে। ছোট বোনের কেক খাওয়ানি দেখে আমার মনে হয়েছিল আমি দেখি বড়দিরে কেক খাওয়াইলাম না, ওইটা লইয়া আমরা হাসতে হাসতে 3 বোন শেষ। ছোট বোন বড়দিরে কেক খাওয়াইয়া বাড়াইয়া আমার ভিডিও করলো, আমি বড়দিরে একটু কেক খাওয়াইলাম। বনু আমারে কইল মনের আশা রাখা লাভ নাই, যা তুই গা বড়দিরে কেক খাওয়া, আমি ভিডিও করি। বড়দিরে আমি কেকটা খাওয়াই দিলাম। আপনারা সবাই আমার বড়দিরে আশীর্বাদ এবং দোয়া করবেন, সব সময় যেন ভালো থাকে আর ওই রকম হাসি খুশি থাকে। আমার বড়দিরে নিয়ে যতই কইমু ততই কম হইব, এটার লাগে বেশি কিছু কইরাম না, খালি ওইটা ওই হইরাম। এক কথায় মা বাবার পরে আদর স্নেহ ভালোবাসায় আমরারে আগলে রাখার মানুষটাই হয়েছে আমার বড়দি। ভগবান যেন সব সময় আমার বড়দিরে ভালো রাখেন, হাসি খুশি রাখেন, ওইটাই আমি ভগবানের কাছে চাই। আপনারা সবাইও আমার বড়দির লাগে অনেক অনেক আশীর্বাদ করবেন। বড়দি হাসি খুশি থাকলে সত্যি খুব ভালো লাগে, আর বড়দির কাছে থাকলে যে কোনো মানুষ না আইসা পারতো না। ওইখানে আমরা 3 বোন মিললে একটু ভিডিও করলাম। বোনও আমরা কত রকম ভিডিও করবার লাগি দেখাই দিতেছে, এমনি করতাম ভিডিও এমনি করতাম ভিডিও। বোনের কথা না শুনলে বোন রাগ করিলাই, অনেক রকম ভিডিও করতাম, কইয়া দিতেছে। সত্যি অনেক বেশি এনজয় করছি।
এখানে আমরা ছোটোবেলার মতো একটু দৌড়াদৌড়ি খেললাম আর বর্দি তো রাগ কইরা বইয়া রয়েছে যে তাইটা ফালাই আমরা দৌড় মাইরা গেলাম গি। আমি এদিকে লাফালাফি করতেছি, আমি ফার্স্ট হয়ে গেছি। এক কথায় খের কথা কেউ শুনলাম না, অনেক সময় এনজয় করলাম। প্রায় সন্ধ্যা হয়ে যার আমরা বাসা যাইবার লাগি রিক্সা ছুটে গেলাম গি। বারবার ওই দিনটা আমাদের মাঝে ফিরে আসুক, ওইটাই আমি ভগবানের কাছে চাই। আজকের ভিডিওটাই এই পর্যন্তই, দেখাইব নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবাইকে টাটা।